থেকে আসার সময় এই শাকটা নিয়ে এসেছিলাম। এটাকে আমরা জেনারেলি বলি টক শাক, বা এটার একটা অন্য নাম আছে। এটাকে অন্য কি একটা গাছের, কি গাছ আমি ঠিক জানি না, কিন্তু পাতাগুলো ঠিক এরকম দেখতে হয়, যে এরকম দেখতে হয়, কিন্তু এই পাতাগুলোকে শুধু শুধু খেলেও কিন্তু টক টক লাগে। আর এটাকে সুন্দর করে রান্না করে খেলে টক টক শাকের মতো লাগবে খেতে। তো সেটাই আজকে রান্না করবো বলে আজকে ঠিক করেছি। বেশি কিছু রান্না নেই, তো মা একেবারে সুন্দর করে ছাড়িয়ে দিয়েছিল। এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, একদম বাড়ির গাছের শাকগুলো একদম পরিষ্কার। এবার এই শাকটাকে আর কি ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে ধোবো আর কি। কুচিয়ে মানে খুব ভালো করে কোচাবো না, একটু বড় বড় করে কাটবো, তারপরে এটাকে ধুয়ে নেবো। শাকটাকে কেটে বড় বড় করে কেটেছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। অবভিয়াসলি টক রান্না হবে যখন, তার মানে তেল গরম করে তাতে কালো সর্ষের ফোড়ন দিতে হবে, সেটাই দিয়ে দিলাম। তো যাই হোক, সর্ষেটা হয়ে গেছে। এবার এই পাতাগুলো যেগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সবটা দিয়ে দেবো। দেখা যাচ্ছে কড়াইতে দিতে দিতে একটু কালার চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি ঝালটাকে বেশি পছন্দ করি। এটা ভীষণ ইজি রান্না করাটা, কিছু দিতে হয়নি, এইভাবেই হয়ে যায়। এবার যারা যারা মাছ দিয়ে খেতে পছন্দ করে তারা এখানটা একটু কুচো চিংড়ি, একদম যে ভুষো চিংড়িটা আছে সেটা দিতে পারে। সেটা দিয়ে এই টক শাকটা ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস, এবার পাতাটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর জল টেনে যাওয়া পর্যন্ত একটু শুকিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। পাতা তো বেশ ভালো নরম হয়ে গেছে। এবার জলটা টেনে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জলটা টেনে গেলে যখন কড়াই থেকে বেরিয়ে উঠে আসবে তখনই এটা তৈরি হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানটায় জলটা বেশ শুকিয়ে এসেছে এবং শাকটা একেবারে পাতাগুলো একেবারে নরম হয়ে গলা পাকিয়ে যাচ্ছে। ব্যাস, মোটামুটি এটা হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে তারপর নামিয়ে দিতে হবে। তো দেখা যাচ্ছে একেবারে জলটা একদম টেনে গেছে, জিনিসটা আমার পুরো তৈরি। দেখা যাচ্ছে কড়াই থেকে একেবারে গলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। যেহেতু এটা খুব টক লাগে খেতে, তাই জন্য আমি কি করবো, এখানে নামানোর আগে অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর কিছু করবো না, হালকাভাবে নাড়াচাড়া করবো, তারপরে নামিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু করবো না, রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি। গরম গরম ভাতের সাথে এইরকম টক শাকের মজা নিতে কেনা চাই, তাই আজকে আমি এটারই মজা নেব। এই টক শাক সম্বন্ধে গ্রাম বাংলার লোকেরা খুব ভালো চিনবে, এবং বিশেষ করে যারা বাঙাল তারা আরও ভালো চিনবে। তো যাই হোক, কেমন লাগলো তোমার কাছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি বাটিতে। ব্যাস, এটা আমার তৈরি হয়ে গেছে। তাহলে তোমরা আমাকে জানাতে ভুলো না কেমন লেগেছে তোমাদের কাছে এই রেসিপিটা। তোমরা পারলে এরকম এইভাবে বানিয়ে খেতেই পারো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ঝামেলাও নেই কোনো রান্না করার। তো
সেই জন্য। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।